খোলা চোখে মনে হচ্ছে যে আত্মহত্যা করছে, সে তার নিজের জীবন নিজে শেষ করছে, সে তো কারোর ক্ষতি করে নাই, তাহলে অসুবিধা হবে কেন? সে আত্মহত্যা করে সে নিজের ক্ষতি করছে, অন্যদের ক্ষতি করছে। কিভাবে অন্যদের ক্ষতি করছে? কারণ সে যে জন্ম লাভ করেছে, এই পর্যন্ত বেড়ে উঠেছে, এই পর্যন্ত বেড়ে ওঠার পেছনে তার পেছনে টাকা পয়সা, শ্রম, ঘাম, মেধা, সময়, ভালোবাসা, স্নেহ, মমতা, এই সব কিছু তার মা বাবার, তার পরিবার পরিজনের, রক্ত সম্পর্কে অনেকের আছে না নাই? সোসাইটির তার প্রতি অবদান আছে না নাই? তো সেই অবদানের কি বদলা, কি প্রতিদানটা সে আদায় করেছে? তোমাকে আমি গড়ে তুললাম বহু টাকা পয়সা, সময়, শ্রম দিয়ে, তুমি আমার কৃতজ্ঞতাটুকু আদায় করবার সুযোগ পাও নাই, তুমি আত্মহত্যা করছো, তাহলে তুমি আমার অধিকার নষ্ট করলে। তোমার পিছনে আমার যে ইনভেস্ট, সেই ইনভেস্টটা তুমি নষ্ট করলে। ব্যাপারটা এরকম যে আপনি কাউকে টাকা দিলেন দোকানপাট করার জন্য, সে দোকানপাট করলো, করে এরপরে আগুন জ্বালায় দিল একদিন, সে আপনার ক্ষতি করলো কি করলো না? আপনার সেখানে ইনভেস্ট আছে না? তো টাকা পয়সাই তো শুধু ইনভেস্ট না, আর মা বাবার তো শুধু টাকা পয়সা না, শুধু মা বাবা কেন, আরো অনেকের অনেক অবদান ওই ব্যক্তির প্রতি থাকে। এটা একটা লজিক। যদি কোনো লজিক আমরা খুঁজে নাও পাই, কোনো যুক্তি যদি আমরা খুঁজে নাও পাই, আমাদের রব নিষেধ করেছেন, সেটা আমাদের জন্য ক্ষতিকর এবং সেটা পৃথিবীর সবচেয়ে বড় অযৌক্তিক, সেটা খারাপ, তাহলে ভালো খারাপের মানদণ্ড আমার বুঝবুদ্ধি না। ভালো খারাপের মানদণ্ড কারোর লাভ ক্ষতি হলো কি হলো না সেটা না। ভালো খারাপের মানদণ্ড হলো কোরআন এবং হাদিসে সেটাকে ভালো বা খারাপ বলেছে কি বলে নাই, এটাই হলো ভালো খারাপের মানদণ্ড।